এই ঈদুল আজহা বা ঈদের এই কুরবানির ইতিহাস আমরা সেই আদম আলাইহিস সালামের সন্তান হাবিল ও কাবিল থেকে পাই। দ্বিতীয় পটভূমি বা দ্বিতীয় ইতিহাস আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি সেখান থেকে পাই। চলুন আমরা বা আমি আপনাকে এক কথায় বলতে চাইছি, এই কুরবানির প্রথা, এই কুরবানি দেওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করেছেন। চলেন সংক্ষিপ্ত আকারে আমি আপনাকে কিছু ঘটনা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন দুনিয়ায় প্রেরণ করলেন, হাওয়াকে যখন দুনিয়ায় প্রেরণ করলেন, তখন পৃথিবীর বুকে আদম আলাইহিস সালামের কয়েকটি সন্তান, অনেক সন্তানের মধ্যে দুটি সন্তানের নাম হচ্ছে হাবিল এবং কাবিল। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিল এবং কাবিলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি করার আদেশ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, করবা কুরবানান, হে আদমের দুই ছেলে তোমরা কুরবানি করো, তোমরা কুরবানি করো। কথা মোতাবিক আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ মোতাবিক কুরবানি করলো। কাবিল কুরবানি করলো শস্যের, হাবিল কুরবানি করলো পশু দুম্বা ভেড়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে ইতাকাব্বালু আহাদুহুমা, আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে হাবিলের কুরবানি কবুল হলো এবং কাবিলের কুরবানি কবুল হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে আগুন এসে হাবিলের কুরবানি কবুল করে নিল, কাবিলের কুরবানি কবুল করলো না। তখন কাবিল রাগান্বিত হয়ে তার ক্ষোভকে বাড়িয়ে দিয়ে কর্কশ ভাষা দিয়ে হাবিলকে বলল, হাবিল শুনো, আমি তোমাকে হত্যা করে ফেলবো, আমি তোমাকে হত্যা করে ফেলবো। তখন হাবিল বলছে, আচ্ছা ভাই তুমি শোনো, এখানে আমি আপনাকে একটি বাক্য বলি। হাবিলের বাক্য আপনি দেখেন, একজন মানুষ আপনাকে যদি বলে আপনাকে হত্যা করব, তাহলে আপনি রেগে তাকে কত রকম ভাষা বলবেন। আপনি বলতে পারেন, আমি বলতে পারি যে আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আমিও হত্যা করব। এটাও যদি না বলি তাহলে বলবো যে আপনি যদি আমাকে হত্যা করেন বা তুমি যদি আমাকে হত্যা করো তাহলে তোমাকে আমি ছেড়ে কথা বলবো না। এটাও যদি না বলি তাকে আমি অশ্লীল ভাষা প্রয়োগ করব, আপনি অশ্লীল ভাষা প্রয়োগ করবেন বা তার প্রতি রাগান্বিত হয়ে কথা বলবেন। কিন্তু হাবিল ক্রোধের পরিবর্তে ক্রোধের প্রতিক্রিয়া, ক্রোধ প্রদর্শন না করে তিনি মার্জিত নীতিবাক্য উচ্চারণ করে কাবিলকে বলছেন, সহানুভূতির শুভেচ্ছার ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করে, সহানুভূতির শুভেচ্ছা বিনিময় করে হাবিল কাবিলকে বলছে, আচ্ছা ভাই তোমাকে বলি, তুমি শোনো, ইন্নামা ইয়াতাকাব্বালু আল্লাহ, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিন, আল্লাহ ওয়ালা পরেজগার ব্যক্তিদেরই কুরবানি গ্রহণ করে। এ ব্যাপারে আলোচনা করতে হলে যেটা বলতে হয় সেটা হচ্ছে, এই বিশ্বের সকল জাতি যে যা ধর্ম পালন করে, তাদের নিজ নিজ ধর্মকে প্রচার এবং প্রসার করার জন্য, নিজ নিজ ধর্মের ঐতিহ্যকে ধরে রাখার জন্য প্রত্যেকটা ধর্মের কিছু না কিছু আনন্দ বা উৎসব আছে।
বা ইতিহাস আছে। যা প্রত্যেক ধর্মের মানুষ তাদের বিশ্বাসের প্রতি, তাদের সেই ধর্মের প্রতি বিশ্বাস রেখে তাদের বিশ্বাসকে আরো জাগ্রত করার জন্য তারা প্রতি বছর সেটা উদযাপন করে থাকে। যেরকম খ্রিস্টান ধর্ম যারা অবলম্বন করে, এই পৃথিবীতে, এই বিশ্বে প্রায় 2025 সালের গণনা মোতাবেক খ্রিস্টান ধর্মে অবলম্বী মানুষ প্রায় 290 কোটি। তারা তাদের যীশু খ্রিস্টের জন্মদিন ক্রিসমাস ডে হিসাবে, বড়দিন হিসাবে তারা পালন করে থাকে, যেটা প্রতি বছর 25শে ডিসেম্বর হয়। এটা তাদের ঐতিহ্য, এটা তাদের সংস্কৃতি। ঠিক আপনি বৌদ্ধ ধর্ম যাবেন, সেখানেও তারা গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে একটা বিশাল উৎসব বা আয়োজন করে থাকে, যেটা 22শে মে তারা করে থাকে। এক কথায় আমি যদি আপনাকে বলতে চাই, হিন্দু ধর্মের ব্যাপারে সবচাইতে বেশি উদযাপন, সবচাইতে বেশি আনন্দের দিন হিন্দু ধর্মের হয়ে থাকে, যা তাদের 12 মাসে 13টি উৎসব হয়ে থাকে। এবং সবচাইতে বেশি জাঁকজমকপূর্ণ, সবচাইতে বেশি আনন্দ এবং সবচাইতে বেশি উৎসব করে থাকে লক্ষ্মী পূজা এবং দুর্গা পূজাতে। এটা তাদের ঐতিহ্য, এটা তাদের সংস্কৃতি। ঠিক মুসলমানদেরও আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত দিন আছে, আল্লাহর প্রদত্ত কিছু দিন আছে যেগুলো আমরা মুসলিমরা উদযাপন বা আনন্দ করে থাকি। সেই দিনগুলি হচ্ছে রমজানের পরে ঈদুল ফিতর এবং জিলহজ মাসে এই কুরবানি বা ঈদুল আজহা আমরা করে থাকি, যা আমাদের ঐতিহ্য বা আমাদের সংস্কৃতি, যা আমাদের বিশ্বাস, বা যা আমাদের কালচারাল, যা করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন বা করতে বলেছেন। সম্মানীয় উপস্থিতি, চলেন আমি আপনাকে সংক্ষিপ্ত আকারে ঐতিহ্য এবং সংস্কৃতি তুলে ধরলাম। এর পরে আলোচনা করি এই ঈদুল আজহার কিছু ইতিহাস, যে ইতিহাস আমরা সকলেই অবগত, যে ইতিহাসের ব্যাপারে আমরা সকলেই জানি, শুধুমাত্র আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার উদ্দেশ্য। সেই ইতিহাস কি? আমরা যদি দেখি, কিছু নেই, ওখানে হয়তো তারপর কেটে গেছে, ওই মাইকটা দেন।
আমরা যদি দেখি এই ইতিহাসের দিকে যদি লক্ষ্য রাখি, তাহলে ইতিহাস দুটি পটভূমি হিসাবে হবে। দুটি ইতিহাস আমরা বেশি আলোচনা করি বা দুটি ইতিহাস আমাদের সামনে তুলে ধরা হয়। প্রথম ইতিহাস